টাকা চাই না, পয়সা চাই না, শুধু চাই মাত্র কিঞ্চিত মাত্র করুণা কৃপা। যে করুণা কৃপা পেলে এই জগতে আর কিছু চাওয়ার, আর কিছু পাওয়ার বাকি থাকে না। যে ধন পেলে এই জগতে আর কোন ধনের অভাব থাকে না। সেই কৃষ্ণ প্রেম ভক্তি ধন আমি আপনাদের মাঝে আজ কুড়াতে এসেছি। কৃপা করে আমার আপনাদের সবার রাঙা রাতুক চরণে আমার একটু স্থান দেবে। যেন লবণ্য বলি, ক্ষুদ্র বলি কেউ আমায় ফেলে দেবেন না। আজকে যে লীলাটি পরিবেশন কালে আমি এখানে দাঁড়িয়েছি, সেই লীলাটি হচ্ছে ভগবান আমার 64 প্রকারের লীলা করেছে। সেই লীলার মাঝে এই যে রাসলীলা, সর্বলীলার মুকুটমণি লীলা হচ্ছে এই রাসলীলা। বাবা, সর্বলীলার মুকুটমণি লীলা এই শ্রী শ্রী রাসলীলা। এই রাস যার তার ভাগ্যে হয় না। আসুন, আজ আমরা এখানে যারা উপস্থিত আছি, আপন আপন গুরুকে, আপন আপন গুরুর চরণকে হৃদয়ে ধারণ করে আসুন আমরা সবাই আমার সেই ভগবানের শ্রী শ্রী রাস লীলা আমরা শ্রবণ করব। আর আমার এই লীলাটি বিশ্লেষণ কালে, ব্যাখ্যা বিশ্লেষণে তালে মানে অনেক 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 ভুল ত্রুটি হবে। আপনারা নিজ মনে দয়া করে, ও ভাই, নিজের আপন ছোট বোন মনে করে, নিজের আপন কন্যা মনে করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হরি বল নিতাই গৌর, হরি হরি বল, হরি বল। রাস, রাস শব্দের অর্থটা কি? রাস শব্দের অর্থ হচ্ছে, যদি আমরা সহজ ভাষায় বুঝতে চাই, সহজভাবে বুঝতে চাই, রাস শব্দের অর্থ হচ্ছে ভক্ত আর ভগবানের মিলনের যে আনন্দ, সেই আনন্দটা যে আস্বাদন করা, ওরই নাম রাস। রাস বানানটা কি মা? বৈষ্ণব র আকার দন্তস্ব রাস। আচ্ছা, ভগবান আমার লীলা করেছে, লীলার মাঝে ছিল রস। রস থেকে রাস হলো কি করে? রস থেকে কিভাবে রাস হলো? রয়ের মাঝে আকার হয়ে কে দাঁড়ালো? এই যে বৈষ্ণব আকার। আমার এই জাগতিক জগতে আমরা যদি ছেলে মেয়ের বিয়ে দিতে যাই, একটা ঘটকের প্রয়োজন হয় না বাবা? কিন্তু আজকাল আর তা হয় না, তাই না? ছেলে মেয়ে পছন্দ করে একাই ঘর থেকে বেরিয়ে যায়, ঘটকের প্রয়োজন হয় না। কিন্তু এই ভক্ত ভগবানের মিলনে ঘটকের প্রয়োজন আছে। আর সেই ঘটক হয়ে দাঁড়ালেন, ওই আকার হয়ে দাঁড়ালেন পুণ্যবাসী যোগমায়া ভগবতী দেবী। পুণ্যবাসী ভগবতী দেবী আমার মাঝখানে আকার হয়ে দাঁড়ালেন। কেননা আজ যে ভক্ত ভগবানের মিলন হবে, এই যে রজনী, এই রজনীতে আজ যে বৈষ্ণবের বাজার এখানে বসেছি, আমার ভগবান এখানে কৃপা করে কারো না কারো মাঝে এসেছে। আর
এসেছে বিধায় এখানে তার নাম লীলা গুণগান হচ্ছে। এই যে রাস, বাবা, রাসে সবার স্থান হয় না। রাসে যেতে হলে যোগ্যতা লাগে, ক্ষমতা লাগে। আমি জানি আমার মাঝে কোনোটাই নেই, কিন্তু আপনাদের মাঝে সবই আছে। আছে বিধায় আজ আপনারা এখানে এসেছেন। বৈষ্ণবী কবি বললেন, ওগো ওই রাসের রস যদি বুঝতে চাও, ওই রসের রসিক যদি হতে চাও, তাহলে কি করো? তোমরা বৈষ্ণবের সঙ্গ করো। বললেন, ওরে ওই রসে রস না থাকিলে ওই রাসে যাওয়া যায় না। এই যে রস না থাকিলে রাসে যাওয়া ওরে রাশি যাওয়া দেহে রস না থাকলে রসে যাওয়া রাশি যাওয়া সেই রসে রসি না হইলে এই দেহে রস না থাকিলে ওই রাস্তে যাওয়া যায় না। ওরে রসে রসে হরিবল 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 ও দেখা হইলে এই দেহে রসে না থাকিলে রসে যাওয়া হয় না। ওরে ওই কৃষ্ণ প্রেম রসে আরে কৃষ্ণ প্রেম রসে রসিক না হইলে দেহে রস না থাকিলে ওই রসে যাওয়া ওরে যাওয়া যায় না। ওরে কৃষ্ণ
হরে কৃষ্ণ প্রেমে রসিক না হলে রসিক রসে যাওয়া রসে যাওয়া ওরে কৃষ্ণ প্রেমে ওরে রসিক না হইলে ওরে রসনা ওরে রস দেওয়া হয় না হরে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমে রসিক না হই রসে 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 যাওয়া হরে কৃষ্ণ প্রেম রসে কৃষ্ণ প্রেম রস রসিক না হইলে দেহে রস না থাকলে ওই রসে পাওয়া যায় না রসিনা হলে রস না থাকলে যাওয়া যায় না রসিনা হইলে রস না থাকলে রসে যাওয়া যায় না রসিনা হইলে রস না থাকলে রসে যাওয়া যায় না রস না থাকলে রসে যাওয়া যায় না ওরে রসিনা ধরিলে রসে যাওয়া হয় না হরিবল আমা ভগবানের রাশি কি সবার যাওয়ার অধিকার হয় গো? হয় না। পূর্ব জন্মের থাকিলে ভাগ্য বিষয় সেরে হয় বৈরাগ্য, তবেই তো হয় সেই কৃষ্ণ রসের রসিক। আর কৃষ্ণ রসের রসিক যারা ওই রাসে আজ জায়গা পেল তারা। বাবা কৃষ্ণ রসের রসিক কারা? এই যে আপনারা হলেন সেই কৃষ্ণ প্রেম রসের রসিক। কেননা শুধু এক জন্মের ফলে হয় না, কোটি কোটি জন্মের ভাগ্যের ফলে এই রাশি অধিকার হয় যাবা। বাবা
রাস করেছিল দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ, তাই না? আমরা হলাম এই কলিকালের জীব। আচ্ছা, এই রাসটা আমাদের মাঝে আনলো কে? রাসের বক্তাকে, রাসের শ্রোতাকে। এই যে আপনারা যে শ্রোতার আসনে বসে আছেন, আজকে কার আসনে বসেছেন? আর ভগবান কৃপা করে আমায় যার আসনে দাঁড় করিয়েছে, এই যে বক্তার আসনে আমি আজ দাঁড়িয়েছি, এই বক্তাকে ধরিব। বাবা, আমি একটা কথা বলেছি যে দেহে রস না থাকলে রাসে যাওয়া যায় না, তাই না? কৃষ্ণ প্রেমের রসিক হতে হবে, তবেই ওই রাসে যাওয়া যাবে। দেখবে কীর্তনটাকে অনুমানে নয়, বর্তমানে শ্রবণ করবে, আপনাদের জীবনের সাথে মিলাবে। দেখুন, রসশূন্য মাটি, যে মাটিতে রসের আকার নেই, সেই মাটিতে যদি আপনারা বীজ বপন করে, সেখানে কি গাছ হবে? রসশূন্য মাটিতে গাছ হয় বা হয় না? যদি ওই মাটিতে জল সিঞ্চন করা হয়, ওই মাটিতে যখন জল সিঞ্চন করা হবে, ওই জলে ওই মাটিতে যখন উর্বরতা বাড়বে, তখন কি একটা গাছ রোপণ হয়, আর এই গাছটা আস্তে আস্তে বেড়ে ওঠে, তাই না? তদ্রূপ এই যে দেহ, আমার এই দেহটা রসশূন্য দেহ, আমার এই দেহে কৃষ্ণ রস নেই। কৃষ্ণের প্রেম যে রস, ওই রসটা আমার মাঝে নেই। এই রসশূন্য দেহ নিয়ে আজ আপনাদের মাঝে এসে দাঁড়িয়েছি। কেন না? আপনাদের মতো ভক্তির মাধ্যমে আমার এই রসশূন্য দেহটাকে কৃষ্ণ প্রেম রসে পরিপূর্ণ করব বলে। হরি হরি বাবা, দাপর যুগে রাস করেছে ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীগণদের বিয়ে, কিন্তু আজ আমার কলির গৌর হরি রাস করবে এই জগতে এই ভক্তগণদের বিয়ে, তাই না? এই রাসের বক্তা হচ্ছে শ্রীপাদ শোকদেব গোস্বামী, আর এই রাসের শ্রোতা হচ্ছে পরীক্ষিত মহারাজ। বাবা, যখন থেকে এই কলির আবির্ভাব হয়েছে, তখন থেকে এই রাসটাকে আমরা জানতে পেরেছি। আমরা হলাম কলির জীব, আর ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিল সেই দাপর যুগে। একদিন রাজা পরীক্ষিত মৃগয়া করতে করতে, মৃগয়া মানে বোঝেন তো, শিকার করা, হরিণ শিকার করতো। আগেকার রাজারা হরিণ শিকার করতো না বাবা? ওই মৃগয়া করতে করতে, হরিণ শিকার করতে করতে এক সময় সন্ধ্যা নেমে এলো, আর তার তৃষ্ণা বেড়ে গেল। তৃষ্ণা মেটানোর জন্যে সে সামনে দেখতে পেল একজন মনির আশ্রম। মনির আশ্রমে গিয়ে বলল, এই যে এই আশ্রমে কেউ আছে? আমার বড় তৃষ্ণা পেয়েছে গো, আমাকে এক গ্লাস জল দাও, আমি পান করব। ওই যে আশ্রমে গিয়েছে, ওই আশ্রমটা ছিল সৌনিক মনির আশ্রম। সৌনিক মনি তখন ধ্যানমগ্ন ছিল। যখন রাজা পরীক্ষিত বললেন, ওগো এই আশ্রমে তোমরা কেউ আছো? আমি যে বড় তৃষ্ণার্ত, আমাকে এক গ্লাস জল দাও, আমি পান করব। ওই ধ্যানমগ্ন সৌনিক মুনি তখন কথা বলতে পারলেন না। বিধায় রাজা পরীক্ষিত বারবার ডাকা সত্ত্বেও কারো শব্দ না পেয়ে
নত শিরে কি করলেন? রাজা পরীক্ষিত আশ্রম থেকে বেরিয়ে আসলেন। যখন বের হয়ে চলে যাচ্ছে, ঠিক তখনই আবির্ভাব হলো কলি মহারাজের। কলি মহারাজের সাথে পরীক্ষিত মহারাজের দেখা। কলি মহারাজ পরীক্ষিত মহারাজকে বলছে, মহারাজ আমি কলি আপনার রাজ্যে আবির্ভাব করেছি, আমাকে একটু জায়গা দেবে, আমাকে একটু স্থান দেবে, আমি আপনার রাজ্যে বসবাস করতে চাই। পরীক্ষিত রাজা বললেন, না কলি, আমার রাজ্যে তোমার কোনো স্থান হবে না, তুমি এখান হতে চলে যাও। কলি শুধু সুযোগ করছে। পরীক্ষিতের হাতে পায়ে ধরে বলছে, তুমি যদি স্থান না দাও, এই জগতে যে আমার আর যাবার কোনো জায়গা নাই, তুমি আমার একটু স্থান দাও। পরীক্ষিত রাজা বললেন, যাও কলি, তোমাকে আমি থাকার একটি সুযোগ, একটি জায়গা আমি দিতে পারি, সেটা কি জানো? যাও কলিরাজ, তুমি স্বর্ণের মাঝে বিরাজ করো। বাবা, এই যে স্বর্ণ, এই স্বর্ণ যেজন অঙ্গে ধারণ করে তার অহংকার ছাড়া আর কিছু হয় না। আর যার মাঝে অহংকার থাকে সে কখনো আমার গোবিন্দকে লাভ করতে পারে না, আমার ভগবানকে লাভ করতে পারে না। এবার যখন বলেছে কলি তুমি স্বর্ণের মাঝে অবস্থান করো, কলি কি করেছে? ওই পরীক্ষিত রাজার মাথায় যে স্বর্ণের মুকুট ছিল, ওই স্বর্ণের মাঝে কলি অবস্থান নিল। যখন স্বর্ণের মাঝে অবস্থান নিয়েছে, অবস্থান নেওয়া মাত্র পরীক্ষিত রাজার অহংকারের জন্ম হলো, দম্ভ হলো। জোরে সৈনিক মনে, তুমি আমার রাজ্যে বসবাস করো, আমার রাজ্যে বসবাস করে আজকে আমি তোমার কাছে এক গ্লাস জল পান করতে চাইলাম, তুমি দিলে না। রাগান্বিত হয়ে কি করলি? রাস্তার মাঝে পড়েছিল একটি মরা সর্প, সেই মরা সর্পটাকে ছুঁড়ে দিলেন সেই সৈনিক মনির গলায়। বাবা, সৈনিক মনির গলায় সেই মরা সর্পটাকে ঝুলিয়ে দিয়ে যখন পরীক্ষিত রাজা চলছে, হঠাৎ করে আগমন হলো সৈনিক রাজার সেই সৈনিক মণিবরের ছেলে সিংহী মণিবর। দেখলেন আমার পিতা ধ্যানমগ্ন পিতার গলায় একটি মরা সর্প ঝুলিয়ে দিয়েছে। সিংহী রাগান্বিত হলে, ওরে মূর্খ, তুই আমার পিতা সেই ধ্যানে মগ্ন আছে, আমার ধ্যানমগ্ন পিতার গলায় একটি মরা সর্প ঝুলিয়ে দিয়েছিস। ওরে মূর্খ, আমি তোকে অভিশাপ দিলাম, এই 7 দিনের মধ্যে তক্ষক নগরের ধ্বংসনে তোর মৃত্যু হবে। যখন অভিশাপ দিয়েছে, রাজা পরীক্ষিত বলছে, ওরে সিংহী বাবা, এ তুই কি করলি? তুই অভিশাপ কেন করলি বাবা? সে আমার কাছে এক গ্লাস জল চেয়েছিল, আমি ধ্যানমগ্ন ছিলাম বলে আমি তাকে দিতে পারিনি, তাই সে রাগান্বিত হয়ে কাজটা করেছে। কিন্তু বাবা, তুই যে তাকে অভিশাপ করলি, কাজটা তো ঠিক করলি না। সিংহী বলছে, বাবা, অভিশাপ যখন আমি করেছি, এই অভিশাপ আর তোলা যাবে না, এটা হবেই হবে। বললেন, ওরে অভিশাপ যখন করেছিস, তাহলে যাকে ওই অভিশাপটা করেছিস একবার তাকে জানিয়ে আয়। এবার পরীক্ষিত রাজাকে জানাতে গেল। রাজা পরীক্ষিত, এই
ঘটনা আমি তোমাকে অভিশাপ করেছি, 7 দিনের মধ্যে তোমার তক্ষক নাগের দংশনে তোমার মৃত্যু হবে। রাজা পরীক্ষিত যখন জানতে পারল যে আমার এই জীবনে আর মাত্র 7টা দিন বাকি আছে, এই 7 দিন পর আমি কোথায় থাকবো আমি নিজেও জানি না। যখন জানতে পারলো এই 7টা দিন আমার জীবনে আছে, তখন পরীক্ষিত রাজা কি করলো, রাজ্যের সমস্ত ভার প্রজাদের উপর দিয়ে দিল। রাজ্যের সমস্ত কিছু প্রজাদের মাঝে বন্টন করে দিয়ে সে ছুটল হরির দ্বারে। হরিদ্বার তাকে বলে যেখানে হরিকে পাওয়া যায়, যেখানে গেলে আমার ভগবানকে পাওয়া যায়। সেই হরিদ্বারে ছুটল, কেঁদে কেঁদে বলল, ভগবান এই জন্মে আমি অনেক কিছু করেছি, কিন্তু তোমাকে কখনো ডাকার প্রয়োজন মনে করিনি। প্রভু, আমার জীবনে আর মাত্র 7টা দিন বাকি আছে, এই 7টা দিন আমি আর অন্য কোনো কাজ করব না। এই 7টা দিন আমি তোমার নামে, আমি তোমার নাম শ্রবণ করব, আমি তোমার নাম করব, গুণগান করব। যখন এই বলে গঙ্গার তীরে গিয়েছে, সুরধনী গঙ্গার তীরে রয়েছে সেই শ্রী সুখদেব গোস্বামী। বাবা সুখদেব গোস্বামী রয়েছেন। সুখদেব গোস্বামীর কাছে সমস্ত কথা ঘটনা সবকিছু খুলে বলল। এরপর সুখদেব গোস্বামী বললেন, ওরে আজ থেকে তুই আমার শিষ্য, তোর জীবনে যখন 7টা দিন বাকি আছে, এই 7টা দিন আমি তোকে হরি নাম শ্রবণ করাবো। সেদিন থেকে শুরু হলো আমার শ্রীপাদ সেই সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে কি করলেন, হরি নামের কীর্তন শ্রবণ করালেন, হরি কথা শ্রবণ করালেন। আর সেই দিন ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী রাস লীলার কথাও শ্রবণ করেন। আজ আমার ভগবান ভক্ত সনে হরি নামের খেলা খেলিতে খেলিতে যখন দেখলি যে এবার আমার ঘরে ফিরতে হবে, ঘরে ফিরে গেলে মাতা সচি মাতা কি করলি, নিমাইকে সেবা দিয়ে তার মন্দিরটাকে আলোয় আলোয় আলোকিত করে যেন আলোয় ঝলমল করছে। সেখানে আমার গৌর হরিকে বিশ্রাম দেবে। আমার গৌর হরি নিদ্রায় নিদ্রিত হলো। এমন সময় হঠাৎ করে মধ্যরাতে ওই চাঁদের স্নিগ্ধ আলো যখন গৌর হরির বদনে এসে পড়েছে, আমার গৌর হরি আর নিদ্রায় থাকতে পারলেন না। নিদ্রা ভেঙে সে ছুটলেন সেই সুরধনীর তীরে। তাই আজ বৈষ্ণবে কবি বলেছে, দেখো দেখো জনরাজ দাদা ইলো রে আজ দাদা ইলো রে আদি দাদা দাদা ইলো রে ওই না সুরধনী গঙ্গার কোলে প্রভু আমার দাদা ইলো রে সুরধনী গঙ্গার তীরে প্রভু আমার দাদা
লয়ে সুরধনী গঙ্গার কুলে অন্তরঙ্গ ভক্ত আরে অন্তরঙ্গ হস্ত লইয়া আরে অন্তরঙ্গ হস্ত লই আমার দাদা ধনীর গঙ্গার কোলে অন্তরঙ্গ ভক্ত লয়ে প্রভু আমার হরিনাম সংকীর্তন করছি, তখন প্রভুর সেই চরণের ধুলা যখন সুরধনীর পক্ষে গিয়ে পড়েছে, আর ওই চন্দ্রের কিরণ যখন ওই সুরধনীর পক্ষে পড়েছে, যেন উথাল তরঙ্গে ঢেউ উঠেছে আর ঝলমল ঝলমল করছে। গৌর হরি আমার সুরধনীকে দর্শন করে বলছে, ভাবছি এই বুঝি আমার সেই যমুনা। দেখে দেখে বলছি, যমুনা ও যমুনা, একবার কথা বলো না, যমুনা যমুনা, একবার কথা বলো না, যমুনা একবার কথা বলো না, বলো বলো তুমি কি গো সেই যমুনা, একবারে কথা বলো না, এবার বলো তুমি সেই যমুনা, যমুনা আর তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, তুমিও জান যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা একবার কথা বলো না, যমুনা কথা বলো না, আরে ও যমুনা কথা বলো না, ও তুমি লীলা হে দিলে আর চরণ ধোয়ালে, আর চরণ ধোয়ালে তুমি লীলা হে দিলে আমার চরণ ধোয়ালে, ওরে সে কথা কি গো তোমার নাই গো মনে, আর সে কথা কি তোমার নয় গো মনে, তুমি লীলা হে দিলে আরে চরণ ধোয়ালে, সেদিন লীলা হয়ে দিলে না, আর চরণ ধোয়ালে বিষয় তটে ওরে
রূপের হাতে বিদায় তনি কান্তমণি আর তোমার তনি সেই তটে রূপের হাতে বিদায় তনি কান্তমণি যার বিষয় তটে রূপের হাতে বিদায় তনি কান্তমণি যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী এ যমুনা 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 এই দেখুই সেই যমুনা প্রবাহিনী যমুনা বলো তুমি কি সেই যমুনা বলো 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 যমুনা বলো ওরে কোথা চারু চন্দ্রাবলী আর কোথা বাসে জলকে আর কোথা বসে আমার কোথা বসে জলকে কোথা চারু চন্দ্রাবলী কোথায় বাসে চলো কোথায় রাশিনি হারি বলছি রাজনে হারি বংশী ধারে আরে রাশিনি হারি বংশী ধারি হারি বংশী ধারি কোথায় হারি বংশী ধারি ওরে বামে তেরাই বিনোদ বংশী ধারি বাবে লয়ে বাইকে কোথায় রাজনি হারি বংশী ধারি বামে তেরাই রাজবিহারী বংশীধারী বাবা তেরাই বিনোদিনী রাজবিহারী বংশীধারী বাবা তেরাই বিনোদিনী আর যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা হরি বল গৌর হরি আমার যখন উথাল তরঙ্গে ঢেউ উঠেছে সুরধনির বক্ষে সুরধনিকে দর্শন করে ভাবছি এই বুঝি আমার সেই যমুনা শুধু তাই না গৌর আমার সেই ব্রজ ভাবে বিভোর হয়ে সেই ব্রজ ভাবে ভাবনায় ডুবে